أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত বসে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা আমার আজকে আলোচনাটি শুনছো তাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা শুনছেন প্রফিটিক মেডিসিন অ্যান্ড কাউন্সিলিং সেন্টারের পক্ষ থেকে আলোচনাটি। আর আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব হস্তমৈথুনের ফলে যে ভয়ঙ্কর সমস্যায় পড়তে পারেন, অর্থাৎ যে সমস্ত পুরুষ অথবা মহিলা তাদের শারীরিক যৌন চাহিদা হাতের মাধ্যমে প্রশমিত করে থাকেন, তারা কি কি সমস্যায় পড়তে পারেন সেই বিষয়ে সামান্য আলোচনা আজকে করব। হস্তমৈথুন এমন এক সমস্যা যাতে একবার কেউ আসক্ত হয়ে পড়লে তার ট্রিটমেন্ট ছাড়া এ থেকে রেহাই পাওয়ার অন্য কোনো কার্যকর উপায় থাকে না বললেই চলে। অবশ্য শক্ত মানসিক স্ট্রেংথ এবং ইচ্ছা শক্তি দ্বারাও এখান থেকে বেরিয়ে আসা যায়। আপনি অনলাইন সার্চ করলে হস্তমৈথুন অভ্যাস পরিত্যাগের বিষয়ে ভুরি ভুরি উপদেশ বাণী পেয়ে যাবেন। বাস্তব ক্ষেত্রে তার সবগুলোই অকার্যকর, তবে কিছু কিছু ক্ষেত্রে ওই যে বললাম, আপনার যদি ইচ্ছা শক্তি প্রকট থাকে এবং আল্লাহকে ভয় করেন সেক্ষেত্রে এগুলো ছাড়া কোনো বিষয় না। তারপর তাদের উপদেশ বাণীর যেন কোনো শেষ নেই। আর তার একমাত্র কারণ অ্যালোপ্যাথিতে এর কার্যকর কোনো ট্রিটমেন্ট নেই। একমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসা হস্তমৈথুনের অভ্যাস বা আসক্তি মন থেকে খুব সহজেই দূর করা যায় বলে ধারণা করা হয়। তবে আসলে যিনি এটাতে আসক্ত তাদের ইচ্ছা শক্তি আসলে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। অনেক শীত প্রধান দেশের এই বিশেষজ্ঞদের গবেষণালব্ধ ফলাফল আমাদের উপমহাদেশের অর্থাৎ গ্রীষ্ম প্রধান দেশের বেলায় চালাতে চান, এক্ষেত্রে অবশ্যই আমাদের বাস্তবতা উপলব্ধি করতে হবে। আমাদের দেশে ছেলে মেয়েদের 10 থেকে 12 বছরের মধ্যে যৌন পরিপক্কতা চলে আসার কারণে তারা অনেকেই তখন থেকে হস্তমৈথুন করা শুরু করে এবং বিয়ের সময় অর্থাৎ বয়স 30 অথবা 20 থেকে 30 বছর হওয়ার পর দেখা যায় তার নানা প্রকার যৌন সমস্যার সৃষ্টি করে ফেলেছেন। কিন্তু শীত প্রধান দেশগুলোর বিষয়টা আমাদের থেকে সম্পূর্ণ উল্টো। ওইসব দেশের ছেলেদের যৌন পরিপক্কতা আসে অনেক দেরিতে, অনেকের ক্ষেত্রে 18 বছর বয়সে, অনেকের ক্ষেত্রে 20-22 বছর বয়সে। তাছাড়া তারা যে কারোর সাথে মেলামেশার সুযোগ পেয়ে থাকার কারণে হস্তমৈথুন ততটা করেন না, তাই তারা এর জন্য ক্ষতির সম্মুখীন হয় না বললেই চলে। হস্তমৈথুনের ক্ষতির সম্মুখীন হন না, তবে একাধিক নারীদের সাথে সঙ্গমের যে ক্ষতি তার তো অবশ্যই তারা ভোগ করেন, তাদের অনেক রকমের সমস্যা হয়। তাই আপনাদের অবশ্যই এই বিষয়টা বুঝতে হবে এবং তাদের ক্ষেত্রে যে থিওরি তাদের দেশের বিশেষজ্ঞরা দিয়ে থাকেন তা আমাদের দেশের ছেলে মেয়েদের ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করা নিছক বোকামি ছাড়া আর কিছুই নয়। কথাটি সত্যি, তবে থিওরি দিয়ে নয় বরং ইচ্ছা শক্তি দিয়ে হস্তমৈথুন কমানো যায়। কারণ তারা যদি আমাদের দেশের ছেলেদের মতো হস্তমৈথুনে আসক্ত হয়ে যেটা করতে থাকতো তাহলে তারাও এ কুফলের সম্মুখীন হতো নিঃসন্দেহে। এই জন্য হস্তমৈথুন কোনো ভালো জিনিস না। ইসলাম হস্তমৈথুনকে কঠোরভাবে নিষেধ করেছেন, বলেছেন যে লা তানকিহু ইয়াদাকুম, তোমরা তোমাদের হাতকে বিবাহ করো না। কত চমৎকার ভাষায় বলেছেন, তোমাদের হাতকে বিবাহ করো না, পবিত্র কোরআন। পুরুষ হস্তমৈথুন করলে প্রধান যেসব সমস্যায় ভুগতে পারে সেগুলো হলো, পুরুষ হস্তমৈথুন করতে থাকলে ধীরে ধীরে নপুংসক হয়ে যায়, অর্থাৎ যৌন সঙ্গম স্থাপন করতে অক্ষম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আরেকটি সমস্যা হলো অকাল বীর্যপাত, ফলে স্বামী স্ত্রীকে সন্তুষ্ট করতে অক্ষম হয়, বৈবাহিক সম্পর্ক বেশিদিন স্থায়ী হয় না। খুবই ঝুঁকিপূর্ণ বিষয়। অকাল বীর্যপাত হলে বীর্য শুক্রাণুর সংখ্যা কমে যায়। যখন বীর্য শুক্রাণুর সংখ্যা কম হয় 20 মিলিয়নের কম, যার ফলে সন্তান জন্মদান ব্যর্থতা দেখা যায়। যে বীর্য বের হয় সে বীর্য শুক্রাণুর সংখ্যা হয় প্রায় 40 থেকে 42 কোটির মতো। স্বাস্থ্যবিজ্ঞানের মতে কোনো পুরুষের যদি 20 কোটির কম শুক্রাণু বের হয় তাহলে সে পুরুষ থেকে কোনো সন্তান হওয়ার সম্ভাবনা নেই স্বাভাবিক উপায়ে। অতিরিক্ত হস্তমৈথুন পুরুষের যৌনাঙ্গকে দুর্বল করে দেয়, এটাও একটি বড় কারণ। কারণ আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে এগুলো নিস্তেজ হয়ে পড়ে, অসাড় হয়ে পড়ে। হস্তমৈথুনের ফলে শরীরের অন্যান্য যেসব ক্ষতি হয়ে থাকে, হস্তমৈথুনের ফলে অন্যান্য আরো অনেক ক্ষতি হয়, যেমন শরীর দুর্বল হয়ে যায় এবং শরীর রোগ বালায়ের জাদুঘর হয়ে যায়, বিভিন্ন রোগ বালায় আক্রান্ত হয়, মাথা ব্যথা হয় ইত্যাদি। আর অনেক সমস্যায় হস্তমৈথুনের কারণে স্মরণশক্তি কমে যায়, চোখের ক্ষতিও হয়। আর একটি সমস্যা হলো সামান্য উত্তেজনে যৌনাঙ্গ থেকে তরল পদার্থ বের হয়ে যায়, যাকে বলা হয় লিকেজ অফ সিমেন, ফলে অনেক মুসলিম ভাই নামাজ পড়তে কষ্ট হয়। তাই এই সমস্যায় আক্রান্ত হলে অভিজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শ এবং ট্রিটমেন্ট নিয়ে দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই আপনার হস্তমৈথুনের আসক্তি চলে যাবে, চিরদিনের জন্য, এবং সুস্থ হয়ে উঠবেন। তো যে সমস্ত ভাইয়েরা হস্তমৈথুন করছেন, করার প্ল্যানিং করছেন, অনেকদিন যাবত করছেন, তারা হস্তমৈথুনের কুফল জেনে আশা করি কিছুটা সচেতন হবেন। এইসব হস্তমৈথুন ছেড়ে দিন। সামর্থ্য থাকলে প্রয়োজন হলে বিয়ে করে ফেলুন, আল্লাহ তাআলা তাতে বরকত দিয়েছেন। আর যদি অলরেডি
হস্তমৈথুনের মাধ্যমে নিজেদের ক্ষতি করে থাকেন, সেক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হন, আমাদের সাথে পরামর্শ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 019452666939। আশা করি আমাদের আজকের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। আমাদের আলোচনা এবং ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং মতামত দিন। আপনাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং মতামত আমাদেরকে অনেক অনেক উৎসাহিত করে আরো নতুন নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য। ভালো থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।